আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু রমজান মাস চলে এসেছে, আমরা ইফতার আইটেমে কিন্তু পেঁয়াজু করে থাকি। বিকালের চায়ের আড্ডায় পেঁয়াজু করে থাকি। ১ম এ আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, বেসন, ১ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম লবণ। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ করবো, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আর পেঁয়াজটাকে অবশ্যই চিকন করে কেটে নিবেন। এখন এভাবে ভালো করে হাত দিয়ে ম্যাশ করবেন। পেঁয়াজের যে পানিটা আছে যেন বেসনের সাথে লেগে যায়। যদি মনে হয় যে পানি লাগবে, এভাবে হালকা, হালকা করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবেন। আর ব্যাটারটা অবশ্যই শক্ত, শক্ত থাকতে হবে। খুব একটা নরম করবেন না। ব্যাটারটা যদি শক্ত থাকে তাহলে আপনার পেঁয়াজুটা অবশ্যই মুচমুচে হবে। একেবারে দোকানের মতো। আমি এখন চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম তেল। আমি এখানে কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি। আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দিয়ে দেখলাম। যখন দেখবেন যে তেলটা গরম হয়েছে, এভাবে হাতের উপর পেঁয়াজু শেপ দিয়ে তেলের উপর দিয়ে দিবেন। আর সাবধানে দিবেন যেহেতু তেলটা অনেক গরম। আর জালটা থাকতে হবে কিন্তু মিডিয়াম আঁচে। আর বুঝতেই পারছেন আমি পেঁয়াজুটা ছাড়া মাত্রই কি সুন্দর হয়ে ফুলে, ফুলে উঠছে। আমি এভাবে সব পেঁয়াজগুলাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজু দেওয়ার সাথে, সাথে কিন্তু নাড়বেন না। তাহলে কিন্তু ভেঙে যাবে। আপনি এভাবে ২ মিনিট পরে নেড়ে দিবেন। আমার পেঁয়াজগুলা দেওয়া শেষ হয়ে গেছে। বুঝতেই পারছেন হালকা ব্রাউন কালার এসেছে তখন কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে এপিঠ টু ওপিঠ উল্টে দিচ্ছি। আর অবশ্যই এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজুটা ভেজে নিবেন। তাহলে কি হয় যে আপনার পেঁয়াজুটা খুব সুন্দর হয়ে মুচমুচে হবে। এবং খেতেও খুব মজা হয়। ক্রিপসি থাকলে পেঁয়াজুটা খেতে আলাদা টেস্ট হয়। আমার পেঁয়াজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। আমি একটা সার্ভিং প্লেটে উঠে দেখাচ্ছি। আর আপনাকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখছেন কি সুন্দর হয়ে মুচমুচে হয়েছে বুঝতেই তো পারছেন। আর যেহেতু গরম, এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজুটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।